আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে 62%-এরও বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে 3টি লোকসভা আসনে গড় ভোটদানের হার ছিল 77.57%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। ইসরায়েলের উপর হামলা চালানোর জন্য ইরানে নতুন করে জারি নিষেধাজ্ঞার বিষয়ে G7 গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও তার 2 সহযোগী সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে 62.37% ভোট পড়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর ভোট পর্ব শান্তিপূর্ণই ছিল বলে জানা গেছে। এই 102টি আসনের মধ্যে 18টি লোকসভা আসন তপশিলি জাতি এবং 11টি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরার একটি আসনে 80.17%। পশ্চিমবঙ্গের 3টি লোকসভা আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে গড়ে 77.57% ভোট পড়েছে। এছাড়া উত্তরপ্রদেশের 8টি আসনে 58.49, রাজস্থানের 8টিতে 56.58, বিহারের 4টি আসনে 48.5, অসমের 5টি আসনে 72.1, মহারাষ্ট্রের 5টিতে 55.35 ও উত্তরাখণ্ডের 5টি আসনে 54.06% ভোট পড়ার খবর মিলেছে। তামিলনাড়ুর 39টি আসনের সবকটিতে 65.19 এবং ছত্তিশগড়ের একটি আসনে 63.41% ভোট পড়েছে। ছত্তিশগড়ের বস্তারে 56টি গ্রামের বাসিন্দা এবং রেড নিকোবরের সম্পেন উপজাতির মানুষ এই প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই পর্বে মোট 1624 জন প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, ডক্টর জিতেন্দ্র সিং, সঞ্জীব বালিয়ান, তামিলিসাই সৌন্দররাজন, নিশীথ প্রামাণিক, কংগ্রেস নেতা গৌরব গগৈ, কার্তি চিদম্বরম, নকুল নাথ, ডিএমকে দয়ানিধি মারান প্রমুখ। অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনেও এক দফায় গতকাল ভোট গ্রহণ করা হয়। তামিলনাড়ুর ভিলানভানকোট ও ত্রিপুরার রামপুর বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথম দফার নির্বাচনে ভোটদাতারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী আরও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ জানান। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য জমা পড়া মনোনয়নগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি আসনে ভোট নেওয়া হবে 7ই মে। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার 22 এপ্রিল। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল গান্ধীনগর লোকসভা আসনের জন্য তার মনোনয়ন দাখিল করেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং দলের পদস্থ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। প্রবীণ কংগ্রেস নেতা পরেশ ধানানীও রাজকোট লোকসভা আসন থেকে প্রার্থীপদ পেশ করেছেন। গুজরাটে ভোট গ্রহণ তৃতীয় দফায়। কর্ণাটকে তৃতীয় দফার ভোটের জন্য প্রার্থীপদ দাখিলের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর 14টি আসনে 337 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক পরিসংখ্যানে জানা গেছে, সবচেয়ে বেশি 40 জন প্রার্থীপদ দাখিল করেছেন দাভানগিরি আসনে এবং সবচেয়ে কম 11 জন বেল্লারি সংরক্ষিত আসনে। সোরাপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যও গতকালই ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। কংগ্রেস, বিজেপি সহ 7 জন প্রার্থী এখানে মনোনয়ন পেশ করেছেন। কংগ্রেস বিধায়ক রাজা বেঙ্কটাপ্পা নায়েকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এদিকে দ্বিতীয় দফায় রাজ্যের 14টি লোকসভা আসনে বাড়ি থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রবীণ নাগরিক ও ভিন্নভাবে সক্ষম 46,810 জন ভোটদাতা এই পদ্ধতিতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ছিলেন 85 বছর বা তার বেশি বয়সী মোট 35,131 জন। অসমেও তৃতীয় দফার জন্য 60 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই দফায় গুয়াহাটি, বরপেটা, কোকরাঝাড় ও ধুবড়ী এই 4টি আসনে ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি বিএসপি তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আছে 11 জন প্রার্থীর নাম। বারাণসী আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিএসপি তাদের প্রার্থী বদল করেছে। আথার জামাল লারির বিরুদ্ধে সেখানে সৈয়াদ নিয়াজ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চলতি বছরের মার্চে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি 10 মাসের মধ্যে সবথেকে কম 4.85% পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল 5.09%। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এর আগে 2023 সালের মে মাসে এই হার ছিল 4.31%। রিজার্ভ ব্যাংক 2024-25 জন্য উপভোক্তা মূল্য সূচক সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতি 4.5% থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে।
ছত্তিশগড়ের বিজাপুরে এক বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সিআরপিএফ এর এক জওয়ান প্রাণ হারিয়েছেন। উসুর থানা এলাকার গালগাম এলাকায় গতকাল টহল দেওয়ার সময় একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার ইউবিজিএল এ বিস্ফোরণ হয়। গুরুতর আহত অবস্থায় দেবেন্দ্র কুমার নামে ওই জওয়ানকে জগদলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বিজাপুরেরই হৈরামগড়ে আইইডি বিস্ফোরণে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। ওড়িশার ঝারসুগুড়া জেলায় লখনপুরে মহানদীতে নৌকা উল্টে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো বহু মহিলা ও শিশু নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। নৌকাটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন। যাত্রীরা সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মৃতদের নিকট আত্মীয়দের 4 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর জন্য ইরানের ওপর নতুন করে জারি নিষেধাজ্ঞার বিষয়ে G7 গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন। উভয় পক্ষের কাছে উত্তেজনা প্রশমনের জন্য আবেদন জানানো হয়েছে। ইতালির কেপ্রিতে মন্ত্রীদের বৈঠকে সেদেশের বিদেশমন্ত্রী অ্যান্তনিও তাজানি বলেন, নতুন করে সৃষ্ট পরিস্থিতির ফলে শিল্প বৈঠকের লক্ষ্য পাল্টে গেছে। এর আগে গত সপ্তাহে ইরানে চালানো হামলার প্রত্যুত্তরে ইসরায়েলও পাল্টা আক্রমণ চালায়। জানা গেছে, ইরানের প্রধান বিমান ঘাঁটি এবং ইস্পাহান শহরের পরমাণু কেন্দ্র থেকে এই আক্রমণ প্রতিহত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র G7 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের জানিয়েছেন, ইরানের ওপর ইসরায়েলের ড্রোন হামলার বিষয়ে তারা শেষ মুহূর্তে খবর পেয়েছে এবং এতে তাদের কোনো ভূমিকা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র হিংসাকে প্রশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত এক ইসরায়েলের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং তার 2 সহযোগী সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা ওয়েস্ট ব্যাংক এলাকায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটনকে দোষী সাব্যস্ত করছে, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ। জাতীয় সুরক্ষার নামে আরব এবং ইহুদি নন এমন সম্প্রদায়ের সঙ্গে মিলে ইহুদিদের বিরোধিতাকারী দক্ষিণপন্থী লেহাভা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং নেতা বেন জিওন গপস্টেইনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এছাড়া অর্থ সংগ্রহের জন্য অনলাইন মাউন্ট হেব্রন গোষ্ঠী ও ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট শুম অ্যাসিরাইজের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকা পাকিস্তানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মকাণ্ডে সরঞ্জাম সরবরাহের জন্য 4টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে 3টি চীনের এবং একটি বেলারুশের কোম্পানি। স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে এই সংস্থাগুলির অবদান রয়েছে। মায়ানমারের রাখাইন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সেদেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে 13 জনের বেশি সীমান্তরক্ষী পুলিশ বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ আধিকারিক শরীফুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত মোট 274 জন বিজিপি সদস্য সেদেশের আশ্রয়ে রয়েছেন। প্রথমেই তারা ন্যাফ নদীতে উপকূলরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের নাইখাংছড়িতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর আগে ফেব্রুয়ারি মাসে বিজিপি সহ মায়ানমার নিরাপত্তা বাহিনী, সেনা আধিকারিক এবং অভিবাসন দপ্তরের 330 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে ওই মাসেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের নিজেদের দেশে প্রত্যর্পণ করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড, উত্তর কোঙ্কণ, সৌরাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও তাপপ্রবাহ চলবে। IMD জানিয়েছে, পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপ অঞ্চলের বেশ কিছু অংশে আগামী 2 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে উত্তর পশ্চিম ভারতে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে গত রাতে এই ম্যাচে লখনৌ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান তোলে। রবীন্দ্র জাদেজা 57 রানে অপরাজিত থাকেন। ক্রুনাল পান্ডিয়া 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে লখনৌ 19 ওভারে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক KL রাহুল 82 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এদিকে রাহুল ও ডিকক একদিন 134 রানের ওপেনিং পার্টনারশিপ করেছেন, যা এবারের আইপিএলে কোনো দলের এখনো পর্যন্ত সর্বাধিক রানের ওপেনিং জুটি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে দিল্লি ক্যাপিটাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।
মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে এর ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল প্রথম প্লে অফ ম্যাচে ওড়িশা এফসি 2-1 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয়। আজ দ্বিতীয় প্লে অফ ম্যাচে এফসি গোয়া চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলবে। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে 62%-এরও বেশি ভোট পড়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গের 3টি লোকসভা আসনে গড় ভোটদানের হার ছিল 77.57%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। খবর শেষ হলো।